আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাতে চাই শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রামাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে। আমরা কিন্তু দারুণ একটি কুকিং শো আজকে দেখতে যাচ্ছি, যেখানে আমরা শুধু রান্না দেখবো না বা আমরা এমন কোনো রেসিপি দেখবো না যেটা আমরা সবসময় দেখে থাকি। আমরা খুবই হেলদি ইউনিক একটা রেসিপি দেখবো এবং সেই সাথে এই রেসিপিটি কিন্তু হবে খুবই সুস্বাদু। আর আপনারা যেন বোরিং না হন, এই জন্য আমরা জানবো সংগ্রামের গল্প, উদ্যোগের গল্প, অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক মজা হবে। তো সাথেই থাকুন। আর আজকে আমার সাথে আমাদের এই পুরো আয়োজনটিকে রঙিন করতে আছে কে জানেন? একটু গেস করুন তো। কি গেস করতে কষ্ট হচ্ছে নাকি করে ফেলেছেন? কমেন্ট করুন এখনই। জি, আমাদের সাথে আজকে আছে বাবাস বেকিং জোনের স্বত্বাধিকারী ওয়াসিকা তাসনিম। আমি আমাদের সেটে তাকে আজকে আমন্ত্রণ জানাতে চাই। আমি খুবই আনন্দের সাথে তাকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের এই পর্বে। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে আপু সবকিছু? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকে? আজকের এক্সপেরিয়েন্সটা একদম ভিন্ন রকম। এই ধরনের শুটিং এক্সপেরিয়েন্স আমার আগে কখনো ছিল না, তো ভিন্ন রকম একটা অনুভূতি হচ্ছে। হ্যাঁ। আপু আজকে আমরা তাহলে কি ইউনিক রেসিপিটা বানাতে যাচ্ছি? আচ্ছা, আমাদের ইউনিক রেসিপিটা হচ্ছে দই চিজি প্যানকেক। আচ্ছা, তো এই দই চিজি প্যানকেক বানাতে আমাদের লাগছে হচ্ছে ময়দা, এটা তো লাগবেই। ময়দা লাগছে, বেকিং পাউডার লাগছে, চিনি, আর লাগছে ডিম, আর উপাদানের মধ্যে লাগছে আমাদের দই, টক দই, আমরা সবচেয়ে টক দইটা ইউজ করেছি, আর লাগছে আমাদের দুধ, আর আমরা হচ্ছে বাসায় বানানো ক্রিম চিজ। এটা মানে দুধ দিয়ে আমরা যে চিজটা বাসায় বানিয়েছি সেই চিজটা দিয়েই আমরা হচ্ছে এই কেকটা বানাবো। ওকে। আর বাটারটা হচ্ছে প্যান ফ্রিজের জন্য আর কি লাগবে। ঠিক আছে, তাহলে কি আমরা এখন শুরু করব? এখন আমরা শুকনো উপকরণগুলো মিক্স করবো আগে। শুকনো উপকরণের মধ্যে এখানে 1 কাপ ময়দা আছে, আর আছে হচ্ছে হাফ টেবিল চামচের মতো হচ্ছে বেকিং পাউডারটা আছে। হ্যাঁ, এরপরে আমরা নিচ্ছি 5 টেবিল চামচের মতো চিনি। আপনার তো অনেক বছরের ধরে এই বেকিং নিয়ে কাজবাজ। হ্যাঁ, কিভাবে শুরু হলো আপু? মানে বেকিং এর প্রতি যে আমার খুব আগ্রহ ছিল তা না, ওই যে মেয়েদের বাবার আগ্রহ ছিল, তো ওর কাজ যখন করতো, যেহেতু আমি হচ্ছে বাসাতেই থাকি, ওর কাছ থেকে আমার বেকিং এর প্রতি ভালোবাসাটা চলে আসে। ওর যেহেতু ভালোবাসা বেশি, ও দেখি ও মানে নিজে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে করে ট্রাই করছে বিভিন্ন আইটেম, তো ওর সাথে থেকে থেকে মনে হচ্ছে আগ্রহটা। আচ্ছা, তারপর আমরা কি দিতে যাচ্ছি? আচ্ছা, এরপরে আমাদের শুকনো উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমরা এটার সাথে আমরা মিক্স করব হচ্ছে ডিমের পুরোটাই আমরা পুরোটাই নিয়ে নেব। ঠিক আছে, এটার জন্য আচ্ছা আমরা একসাথে এখানে আমরা 1/4 কাপের মতো ক্রিম চিজ নিয়েছি। আচ্ছা, আর যাচ্ছে লিকুইড মিল্ক হচ্ছে হাফ কাপ। আমরা সবসময় পরিমাণগুলো একটু মেনটেন করলে জিনিসটা সুন্দর হয়, কম বেশি না হলে। হ্যাঁ, আমরা হচ্ছে শক্তি প্লাসের টক দইটা ব্যবহার করছি। ঠিক আছে, এরপরে লাগবে আমাদের একটু ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, ভ্যানিলা এসেন্সের এই স্মেলটা এত সুন্দর, এত ভালো লাগে। মানে ডিমের যে একটা কাঁচা গন্ধটা এটা এসেন্সের কারণে একটু চলে যায়। ঠিক আছে, এখন আমরা মিক্স করব। উফ, কি সুন্দর একটা ফ্লেভার। আসলে বাচ্চাদের জন্য অনেক হেলদি এটা, এবং বড়রাও আমি তো খুব পছন্দ করি প্যানকেক। আরেকটা জিনিস, আমাদের বাসায় ম্যাক্সিমাম বাচ্চারা এখন দুধ খেতে চায় না। অনেক বাসায় এই সমস্যাটা আছে, যেমন আমার বাসাতেই আমার ছোট মেয়ে, আবার অনেকে ডিম খেতে চায় না, অনেক বেবিরা। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এই ডিম দুধ এটা কিন্তু খুবই মানে জরুরি একটা জিনিস, একদম অপরিহার্য। হ্যাঁ, যেসব বাচ্চারা এই যে গ্রোয়িং স্টেজে আছে, 4-5 বছরের বাচ্চা, ওরা যদি দুধ ডিমটা ঠিকঠাক মানে না খায়, তাহলে দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে তাদের নানা সমস্যা হয়। তো যে বাচ্চাগুলো ডিরেক্টলি দুধ খাচ্ছে না, তাদেরকে একটু ইনডিরেক্টলি দিয়ে দেওয়া। সেখানে আমরা দইয়ের পুষ্টি পাচ্ছি, এখানে সাথে পাচ্ছি আমরা ডিম দুধ, এটা দারুণ একটা পুষ্টিকর খাবার। এখানে যেহেতু আমরা ইউজ করছি হচ্ছে হোমমেড ক্রিম চিজটা, এটা কিন্তু স্টোর থেকে যেগুলা মানে কেমিক্যাল ইউজ, যে ওই ধরনের
ইগুলা একদম ডিরেক্ট আমি বাসা বানাচ্ছি, সেটাই আমি ইউজ করছি। আপু আপনার কতদিন হলো এই ব্যবসার? আপু আমার এই ব্যবসাটা হচ্ছে 4 বছর। এই যে করোনাকালীন টাইম থেকে মেনলি আমাদের বেকিং জার্নিটা শুরু হয়েছে। তো সেই গল্পটা একটু বলেন না, যে কিভাবে শুরু হলো, বা এটার মধ্যে কি আদৌ আপনার কোনো স্ট্রাগল ছিল নাকি স্মুথই যাচ্ছে পুরো জার্নিটা? শুরুতে আপু ওই যে বললাম তো, মেয়েদের বাবা শখ করে এই বিভিন্ন এক্সপেরিমেন্ট করছিল অফিসের ফাঁকে। তো এক্সপেরিমেন্ট করতে করতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা তখন তার হোম অফিস ছিল, তো মনে হচ্ছিল যে একটা পেজ ওপেন করি, সপ্তাহে 1-2টা অর্ডার আসলেও আসতে পারে, মানে তার শখ হয়েছে। সবাই খুব ই করছিল, ইউনিক একটা রেসিপি, আপনার হোমমেড ক্রিম চিজ দিয়ে রেড ভেলভেট রেসিপি ই করে ফেললো। তো ওইটা যখন সবাই প্রশংসা করলো, তখন ও মনে করলো যে আচ্ছা ঠিক আছে একটা পেজ ওপেন করি। না পেজ ওপেন করলেই তো হবে না, মানে এটা সেল করতে হবে, এটা অবশ্যই বিশাল একটা ব্যাপার। তো তখন আমি তো পপ কালারের বেমেরাপ অনেক, মনে হয় কত 2016 সাল থেকে। তো তখন মনে হচ্ছিল যে আপনাদের গ্রুপে তো আপু সেলিং পোস্ট করা যায় না, কিন্তু আপনারা হচ্ছে স্ট্রাগল বা বিভিন্ন ইউনিক স্টোরি গুলো শেয়ার করেন, প্রমোট করি। তো সামহাও আমি আমার ওই স্টোরিটা আমি শেয়ার করেছিলাম যে মা বোনের কেক তো সবাই খায়, বাবার ইউনিক রেসিপির কেক কেউ টেস্ট করেছেন কিনা। তো ওই স্টোরিটা লিখলাম যে আমরা অর্ডার নেওয়া করছি। তো ওখান থেকে সামহাও কোনো ইনফ্লুয়েন্সার আপু নজরে যায়, সে অর্ডার করে, সে রিভিউ দেওয়ার কারণে সে তারও কয়েকজন, মানে আস্তে আস্তে পেজটা গ্রো করে। এটা ছিল তখন মাশাআল্লাহ ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে আপু এখন তো খুব বেশি কম্পিটিশন হয়, খুব কম্পিটিশনের এখন আর কোনো মাত্রা নাই আপু। বলতে গেলে আমাদের এলাকার মধ্যে প্রতি এলাকায় একটা করে বেকিং পেজ, এরকম মানে মোড়ে মোড়ে এখন বেকিং এর মানে কি বলবো কেক শপ খুবই এখন কম্পিটিশনের মধ্যে যাচ্ছে। তারপরেও যেহেতু ইউনিক আমাদের টেস্টটা খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হোমমেড আপু হোমমেড ক্রিম চিজ দিয়ে রেড ভেলভেট মনে হয় আমাদের বাবাস বেকিং জুনি করে। আচ্ছা এইটা একটা ইউনিকনেস, এই ইউনিকনেসের কারণেই দেখা যাচ্ছে রেড ভেলভেটের কারণে আমাদের ঘুরে ঘুরে সবাই আসে আলহামদুলিল্লাহ। এই আর কি। তবে তারপরে ওই যে তারপরে এছাড়াও আরো কিছু আমাদের জন্য অ্যাডভান্টেজ ছিল, আমাদের ওই যে শেফস বিয়ন্ড হোমে পার্টিসিপেট করা, সেখানেও আমরা অনেক বড় আমাদের অনেক প্রমোশন হয়েছে। এবং একটা সামনাসামনি আসলে হয় কি, আমার যেটা মনে হয় যে ক্রেতারা তারা হোমমেড পেজগুলো মানে হোমমেড ফুডস কিনতে গেলে অনেকে একটু চিন্তা করে যে আচ্ছা রেস্টুরেন্টে গেলে যে আচ্ছা দেখতেছি জানতেছি বুঝতেছি হচ্ছে, তো ওইটা চিন্তা করে আসলে শেফস বিয়ন্ড হোমের যাত্রা যে একটু মিলন মেলার মতো করা যায় কিনা, একটা ব্রিজ তৈরি করে দেওয়া যায় কিনা, যে যাদেরকে দেখতে পাচ্ছ না আচ্ছা তাদেরকে একবার দেখো, 1 বছরে একবার দেখো, সারা বছর বিশ্বাস করো, একটা ভালোবাসা তৈরি হোক। তো এটা ওই জায়গাটা থেকে যাক শুনে ভালো লাগলো যে এটা একটা সুন্দর 2024-এ পার্টিসিপেট করেছিলাম, তো এবারই আল্লাহর রহমতে খুব ভালো রেসপন্স। আলহামদুলিল্লাহ। আমরা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু নিঃসন্দেহে শক্তির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। যেমন শক্তির ঘি আছে, যেটা আমাদের পরিচিত, মানে যে প্রোডাক্টের সাথে পরিচিত হওয়ার পর থেকে যাদের সাথে আমরা এটা শেয়ার করেছি, আমাদের পপ অফ কালারের বসন্ত উৎসবে গত বছর এটা প্রথম আমি পরিচিত হই এবং আমাদের পাশে আমরা পরিচিত হয় যারা উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছিলেন। তো তারপর থেকে তারা শক্তির ঘি ছাড়া আর কিছু বুঝে না। তো রিসেন্টলি শক্তি তাদের টক দইয়ের একটা স্মলার ভার্সন নিয়ে এসছে, কারণ অনেকে না এই যে টক দইটা আমরা যেটা হতো আগে যে এরকম সাইজটা যখন এরকম ছিল, তখন এটা খুলে খেয়ে আবার রেখে দিতে আমাদের কিন্তু একটু মানে কিরকম ফিল হতে পারতো যে রান্নার জন্য ঠিক আছে, বাট আপনি সালাদের জন্য বা ডিরেক্ট কনজিউমিং এর জন্য। তো আমার মনে হয় যে এটি একটা দারুণ সাইজ, যেটা আপনি হচ্ছে গিয়ে মানে একবারই কনজিউম করতে পারবেন। সো আপনার একটা প্যাকেট ওপেন করেই, এবং এটা খুব ইজিলি ক্যারি করা যায়। সো আমার মনে হয় যে এটা একটা দারুণ ব্যাপার। আর সেই সাথে এবার শক্তির দারুণ একটা প্রোডাক্ট এসছে বাজারে, আপনারা দেখেছেন হয়তো, সেটা হচ্ছে মোজারেলা চিজ, এবং এটার প্রাইস হচ্ছে 550 টাকা 500 গ্রামের, মোটামুটি ভালোই রিজনেবল, এবং একদম চোখ বন্ধ করে এটাকে বিশ্বাস করা যায় এই ব্র্যান্ডটাকে। আমি তো এই ব্র্যান্ডটার সাথে আছি বহু বছর ধরে এবং আমি নিজে এটাকে কনজিউম করি। তো সেই জায়গা থেকে মনে হলো যে আপনাদেরকে এই সাজেশনটা আমার দেওয়াই যায়। তো আমরা ফিরে আসি আজকের গল্পে।
তারপরে আপু যখন এই করোনা শেষ হয়ে গেল ততদিনে তো আপনার এস্টাবলিশ ব্র্যান্ড, তো তখন তারপরে কি করলেন, মানে তারপরে যখন হোম অফিসটা মানে জবের জন্য যে যেতে হতো ফিজিক্যাল অফিসে, তো তখন এটা কিভাবে মেনটেন করলেন? তখন আপু দেখা যেত যে আমার যেহেতু ছোট দুইটা বাবু আছে একদম পিঠাপিঠি, তো ওদের নিয়ে আমি যে সবকিছু মেনটেন করতে, আবার বাবু রাখার আমার কোনো সাপোর্ট নাই না, কোনো সাপোর্ট। তো দেখা যায় তখন আমরা একটা মেয়েকে, আমাদের পরিচিত একটা মেয়েকে, মানে ওকেও আমরা কিছুটা কাজ শিখিয়ে নিলাম, মানে যাতে কাজের হেল্প আমি ছিলাম, বা মেয়েদের বাবা হচ্ছে ওর অফিসের ইসে যদি যতটুকু পারে হেল্প করে, মানে মানে টিম তৈরি, টিম ওয়ার্ক আর কি। হ্যাঁ, টিম করে তারপর আর কি কাজটা আগানোর চেষ্টা করা হলো। তারপরেও আপু নানা স্ট্রাগল আসে, হেল্পিং হ্যান্ড সবসময় তার পাওয়া যায় না, থাকে না, চলে যায়ই হয়, ওইটা সবকিছু মিলাই। ওই সময় মনোবলটা কিভাবে শক্ত রাখলেন যে হেল্পিং হ্যান্ড চলে গেল, তারপর দুইটা পিঠাপিঠি বাচ্চাকে নিয়ে কিভাবে মনে হলো যে আমি এটা করতে পারবো বন্ধ না করে দিয়ে, মানে কিভাবে? তখন দেখা গেছে আমরা হচ্ছে রেগুলার আমরা তখন দিতে পারতাম না, তখন দেখা যেত যে উইকে আমরা 2-3 দিন হয়তো আমরা অর্ডার রাখতাম, কিন্তু আল্লাহর রহমতে ওই যে ভালোবাসার টানে ওই 2-3 দিন আমরা অর্ডার রেখেছি, ওই যে মেয়েদের বাবা যে 2 দিন মানে 2 দিন অফিস অফ ছিল আর কি, তো তারা ওই 2 দিনই আমাদেরকে অর্ডার করতেন, এরকম ছিল। পরে দেখা গেল আবার ম্যানেজ করতে পারলাম হেল্পিং হ্যান্ড, তো তখন আবার আস্তে ধীরে নতুন ভাবে উদ্যমে চলে এসেছে। তো যখন ওই যে মাঝে সমস্যা হচ্ছিল তখন কি মানে ভেঙে পড়েছিলেন? হ্যাঁ আপু, আসলে মানে ভেঙে তো অবশ্যই পড়া হয়, কারণ এটা তো শুধু একটা বেকিং পেজ না, এটা বাচ্চার মতো, সন্তানের মতো, এটা কত যত্নে কষ্ট করে একটু একটু করে বড় করা, সেটা যখন চোখের সামনে দেখি যে না বন্ধ হয়ে যাচ্ছে, যেতে পারে, কিভাবে ম্যানেজ করব, ওই সিচুয়েশনটা যে কত কঠিন এটা তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের তো ইউনিকনেস হোমমেড ক্রিমের হচ্ছে রেড ভেলভেটটা, এছাড়া আর কি কি ফ্লেভার আছে? এছাড়া আপু আমাদের চকলেট ভ্যানিলা, ওটাও আমাদের মোটামুটি মাশাআল্লাহ ভালোই রেসপন্স। রিসেন্টলি আমরা হোমমেড ক্রিম চিজের নোবেক ব্লুবেরি চিজ কেক, আচ্ছা আচ্ছা, ওটাও আপু মানে হোমমেড ক্রিম চিজটা আমরা ইউজ করেছি, তো ওইটাও মাশাআল্লাহ রেসপন্স ভালো পাচ্ছেন আলহামদুলিল্লাহ। ওয়াও, দারুণ একটা কালার কিন্তু চলে আসছে। আজকে আমরা খুবই ইউনিক, সহজ, সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেললাম, যেটা বাসার বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। এবং এটা যে শুধু ব্রেকফাস্টে খেতে হবে বা বিকালের নাস্তায় দিতে হবে তা কিন্তু না, বাচ্চারা যারা এখন রোজা রাখছে তাদেরকে কিন্তু আমরা ইফতারিতেও এটা দিতে পারি। সো আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন আমাদের আজকের এই পর্বটি। আর আপুকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য, দারুণ আড্ডা হলো আমাদের, দারুণ একটি ইউনিক রেসিপি দেখালেন, এবং সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যথেষ্ট হেলদি এবং খুব কুইক একটা রেসিপি। ইনশাআল্লাহ আমরা আরো নতুন এবং ইউনিক রেসিপি দেখব, সাথেই থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।